গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়ের নতুন পৃথিবী। জয়ের নতুন পৃথিবী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ শুরু করে দিচ্ছি আমার বিশেষ ব্লগ। তো এই ব্লগটা 2-3 দিন আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর দিতে পারিনি কিছু কারণবশত, তাই জন্য আজকেই দিচ্ছি। তো এটা দিতে গিয়েও কিছু ভুল হয়ে গেছিলো, সবাই আমাকে একটু ক্ষমার চোখে দেখো। আর সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যারা যারা বুঝতে পারছো যে আমি কোন ভুলের কথা বলছি, কারণ সব জায়গায় সমান বন্ধু আমার এখনও হয়ে ওঠেনি। তো বুঝে তো গেছোই নিশ্চয়ই। আমার অনেক অনেক পুরনো বন্ধুও আছে, তো তাদের উদ্দেশ্যেই বলছি। তো দেখো, সেই দিন কিন্তু এসে উপস্থিত, যদিও 2-3 দিন আগেই হয়ে গেছে। তো বাবুকে কিন্তু ওর ঠাম্মি আশীর্বাদ করছে, আর আজকে অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে কিন্তু এই শুভক্ষণ উপস্থিত হয়েছে। এই শুভক্ষণ আসবে বলে ভাবিনি, কারণ বাবার শরীর প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড। টয়লেট পটি সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিলো। সেই অবস্থাতেও আমরা ভেবেছিলাম যে এই জিনিসটা বন্ধ করে দিই, কিন্তু বাবা বলেছিল যে না, বন্ধ করো না, কারণ একটু দেখি, ডক্টর যখন বাড়িতে এসছে একটু পরে মনে হয় সব ঠিকঠাক হয়ে যাবে। তাই জন্য আমরা একটু ওয়েট করছিলাম, না হলে ফোন হাতে নিয়ে রেডি ছিলাম যে সবাইকে ফোন করে বারণ করে দেব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। কারণ তারপরে কিন্তু বাবা ঠিক হয়ে গেছিলো। আর অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, বাবুর যাতে এই আনন্দটুকু করতে পারে। তো এবছরে তেমন কাউকে বলা হয়নি, শুধুমাত্র ওর বন্ধুবান্ধব নিয়েই হয়েছিল। ওর বন্ধুবান্ধব এর মা হচ্ছে আমার বান্ধবীরা। তো তাদেরকে নিয়ে কিন্তু এবছরের অনুষ্ঠানটা ছোট্ট করে, একদমই ছোট্ট করে, ঘরোয়াভাবে আমরা আয়োজন করেছিলাম। আজ থেকে 9 বছর আগে বাবু আমার কাছে এসেছে। তো যাই হোক, গুটি গুটি পায়ে কিন্তু সে বড় হয়ে উঠল। আর তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে একটা খুব ভালো মানুষ তৈরি হয়। অনেকেই তো বড় হয়ে অনেক রকমের চাকরি বাকরি করে নিজেদের জন্য অর্থ উপার্জন করে, বাড়ির মানুষজনদের ভালো রাখার চেষ্টা করে, কিন্তু আমি চাই আমার ছেলে তো অবশ্যই ওটা তো লাগবেই। আর আমি এখন বলবো না যে না না, টাকার রোজগার না করলে আমার ছেলে শুধুমাত্র ভালো মানুষ হয়ে থাকবে, সবাই ভালোবাসবে না, সেটা করলে তো আবার হয় না। না, ওকে উপার্জনের পথও বেছে নিতে হবে, আর অবশ্যই ভালো পথে, আর ভালো মানুষ তো হতেই হবে। এই যে দাদুও কিন্তু ওকে আশীর্বাদ করছে। দাদুর মুখটা একটু ভালো করে দেখে নিও, মুখটা কিন্তু মানে হাত তুলতে পারছে না, এতটাই শরীরটা অসুস্থ। তো কান্না পেয়ে গেছিলো আমার এই সময় এসে। তো আমি কান্না করে দিচ্ছিলাম বলে ওটা আমি বলছিল যে মনে হয় তোর মায়ের দিদুনের জন্য কষ্ট হচ্ছে। আমি তখন বললাম না, দিদুনের জন্য না, অ্যাকচুয়ালি প্রত্যেক বছর ওর দাদু এসে ওকে আশীর্বাদ করে যায়, তো তাই সেটাই মনে পড়ছিল। তো যাই হোক, এবছর পারিনি তো কী হয়েছে, সামনের বছর নিশ্চয়ই পারবে, তাই না? এখন জানো কটা বাজে? এখন বাজে 1:15। আমার ব্লগটাই একটু বাদেই তোমাদের কাছে গিয়ে হাজির হবে। তোমরা কিন্তু প্লিজ আমার ভুল ত্রুটি মার্জনা করে এটা একটুখানি দেখে নিও, আর সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো। বাবা ওকে আশীর্বাদ তো আর এখানে এসে করতে পারেনি, ওর ছোটদাদুর কথা বলছি, সে কিন্তু তার ঘরে আশীর্বাদটুকু সেরে নিয়েছিল। আর তোমাদেরকে ভাতের প্লেট, সমস্ত কিছু যে প্লেট সাজিয়েছিলাম, এগুলো কিছুই তোমাদের সামনে কিন্তু আমি শেয়ার করতে পারিনি, কিন্তু ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি বাড়িতে যা চলছে তার মধ্যে এটা একদম ভুলে গেছিলাম। তখনই মনে পড়েছে যখন নাকি আমি ভাতটা মেখে ফেলেছি, আর ওকে দিলাম না, কারণ হচ্ছে গিয়ে ও তো অনেক কিছুই খাবে না, বায়না করবে, অর্ধেক জিনিস ফেলে দেবে, ওই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো তাতে করেও কিন্তু কিছু জিনিসও দাদুর কাছে দৌড়ে গিয়ে দিয়ে এসছে। সব কিছুই তোমাদেরকে আমি দেখালাম না, কিন্তু এই কাণ্ডগুলো কিন্তু করে থাকে। তো খাওয়ার পরে কিন্তু ওর মেজদাদু এসেছিলো ওকে আশীর্বাদ করতে, যেহেতু মেজদাদু নিচে ছিল, টমিকে স্নান করাচ্ছিল, তাই জন্য ভুলে গেছে বলতে আমাকে বলছিল যে তুমি ডাকলে না কেন, তো ডাকলে তো আমি চলেই আসতাম। এইভাবে করেই কিন্তু সকলের আশীর্বাদ নিয়ে দুপুরের খাবারটা ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবারে এগুলো ধরে দিয়েছি ওর সামনে যে ও এখন তো আর খাবে না। ও খুব বায়না করছিল যে চিপসগুলো এখন খাবে কি না, তো এখন আর খেতে দিইনি, কারণ ভাত খাওয়ার পরে এগুলো খেলে পেটে ব্যথা করতে পারে, তাই জন্য বাদ দিয়ে দিয়েছি। তো দেখো, এগুলো নিয়ে এবারে চুপচুপ করে বসে আছে। তোমরা লক্ষ্য করবে যে সব সময় কিন্তু বাবু আমার সাথে সাথেই থাকে, আর জানি না বড় হওয়া পর্যন্ত এইভাবে থাকবে কি না, কারণ বড় হলে পরে কিন্তু মানুষের মানে বাচ্চাদের জগৎটা একটু আলাদা রকমের হয়ে যায়। তো যেমনই হোক, ও ভালোভাবে থাকুক,
যেখানেই থাকুক ভালোভাবে থাকুক, এই শুভকামনা সবসময় একটা মায়ের তরফ থেকে একটা সন্তানের কাছে থেকেই যায়, তাই না? আর আজকে কিন্তু এই সামান্য আয়োজনটুকু করেছিলাম, দেখতেই পাচ্ছ, কারণ আমরা কিন্তু নিজেরাই করেছিলাম, মা আর আমি দুজন মিলে। রান্নাগুলো সব মা করেছিল, আর আমি কেটে বেটে যেমন সমস্ত কিছু করে দিয়েছিলাম। তারপরে দেখো ওরা কিন্তু এসে পড়েছে, এই যে এই কজন মাত্র আমি নেমন্তন্ন করেছিলাম, আর বিশেষ কাউকেই বলা হয়নি। আর আমার ওই মাসি শাশুড়ির বাড়ির দুটো বাচ্চা এসেছিলো, আর বৌমা, আর আমাদের পাশের বাড়ির কাকি আর কাকির মেয়ে, আর আদার্স কাউকেই বলা হয়নি, কারণ বাড়িতে বেশি গ্যাদারিং আমরা এবছর করতে চাইনি। বাবার যেহেতু শরীরটা খারাপ, দেখালাম তো তখন। আর তোমরা যারা দেখছো তারা ভেবো না যে উনি সুস্থ আছে, একদমই অসুস্থ। তো ওইভাবে করে ওনাকে বসিয়ে দিতে হয়, আবার যখন শুইয়ে দিতে হয়। যাই হোক, দেখো আমরা কিন্তু একদম গুটি গুটি পায়ে চলতে চলতে আমরা কেক কাটিংয়ের দিকে গিয়ে উপস্থিত হচ্ছি। ইনি হচ্ছে আমার ছেলের মিস, ও পড়াতে আসে আমার ছেলেকে বাড়িতে, আর এ হচ্ছে বাবুর বন্ধু। এই বছরটা এইভাবেই আমরা ওর জন্মদিনটা সেলিব্রেট করলাম, তাতে করে ও কিন্তু খুশি। আমার ছেলের বেশি কিছু চাই না, ওর বন্ধু বান্ধব থাকবে, আর আরও কিছু যদি আত্মীয় স্বজন আসতো, অবশ্যই ওর মামার মেয়েকে মিস করেছে, আর একটা ওর দাদাভাই আছে তাকেও মিস করেছে। তো কাউকে বলা হয়নি, আমাদের বাড়িতে জানানোই হয়নি, মানে ওর মামার বাড়িতে জানানোই হয়নি। দাদা আমাকে দিনের বেলা ফোন করেছে যখন, তখন আমি বলেছি না না তেমন কিছু করছি না, কেন কি বাড়িতে যে বাবা পেশেন্ট, ওর ছোটদাদু পেশেন্ট, তাতে করে এই হইচইগুলো করবো, তাতে দাদা আমাকে বকবে, ওই জন্য আমি বলিনি। আর দেখো আমি এই নীল শাড়িটা কিন্তু আজকে পরে নিয়েছিলাম, যদিও তোমাদের সামনে তেমনভাবে এসে আমি উপস্থিত হইনি, তবে হ্যাঁ এই শাড়িটা পরে নিয়েছিলাম। বেশিক্ষণ পরে থাকতে পারিনি, প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পারছো। আর আমরা যেহেতু ওপরের ঘরে থাকি, এখানে তো আরোই গরম। আর সবাই সবার মতো একটু একটু করে ফটো তুলে নিচ্ছে, আর আমার বাবু কিন্তু সবাইকে কেক খাওয়াতে যাচ্ছে। আর দেখো এই যে এইটুকু অ্যারেঞ্জমেন্ট আজকে করা হয়েছিল। তো যদি সব ঠিকঠাক থাকে, সামনের বছর দেখা যাক কি করা যাবে। আর চলো, আজকের মতো কিন্তু আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। তোমরা ভীষণ ভালো থেকো, আর অবশ্যই একে অন্যের সাথে জুড়ে থেকো, কেমন? আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা জানিয়ে আমি বিদায় নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে। ও হ্যাঁ, বিদায় তো নেবই। দেখো একটা ক্লিপ নিতে ভুলে গেছি, বাচ্চারা যখন খাচ্ছিল তাদেরকে কিন্তু একদমই এখানে ওঠানো হয়নি, মানে আমিও একটু বিজি ছিলাম সেই সময়টা। তো বড়রা যখন খাচ্ছিল তখন কিন্তু একটু একটু করে আমি তুলে নিয়েছি। তো মা সারাক্ষণ কিন্তু দেয়নি, মানে উনি পারছে না গো নিচু হয়ে হয়ে দিতে, তাই জন্য ওই পর্ণিকার মা, আমিও দিইনি, পর্ণিকার মাই সবাইকে দাওয়া থাওয়া করছিল। তো চলো, আজকে আর বেশি বক করলাম না। আজকের ব্লগটা আমি জানি তোমাদের অনেকের পছন্দ নাও হতে পারে, কারণ আমার ভয়েস ওভার দেওয়া একদমই খুবই সামান্য সময়ের মধ্যে, 10 মিনিটের মধ্যে আমি ভয়েস ওভার দিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। টাটা আজকের মতো।